ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, এই চত্বরে হাজারো স্বপ্ন প্রতিদিন ডানা মেলে। কিন্তু এই হাজারো শিক্ষার্থীর ভিড়ে এমন কিছু ব্যক্তিত্ব থাকেন যারা শুধু ক্লাসরুমে লেকচার দিয়েই সীমাবদ্ধ থাকেন না, বরং শিক্ষার্থীদের বিপদে আপদে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়ান। তেমনই একজন অকুতভয় এবং মমতাময়ী শিক্ষক হলেন শেহরিন আমিন ভূঁইয়া, যাকে আমরা ভালোবেসে মোনামি ম্যাম বলে ডাকি। আজকের ভিডিওতে আমরা এই লড়াকু শিক্ষকের জন্ম, পড়াশোনা, সংগ্রামী জীবন এবং দেশের জন্য তার অসামান্য অবদানের একদম নিখুঁত এবং বাস্তব গল্পটি জানব। চলুন শুরু করা যাক। শেহরিন আমিন ভূঁইয়ার গল্পটি শুরু হয় এই ঢাকা শহর থেকে। তিনি একজন খাঁটি ঢাকাইয়া মানুষ, যার বেড়ে ওঠার প্রতিটি ধাপে মিশে আছে এই শহরের ঐতিহ্য। তার পরিবার ছিল অত্যন্ত মার্জিত এবং সুশিক্ষিত। তার বাবা ছিলেন একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। ছোটবেলা থেকেই বাবার কাজের প্রতি নিষ্ঠা এবং নিয়মানুবর্তিতা দেখে বড় হয়েছেন তিনি। মূলত বাবার সেই প্রশাসনিক দক্ষতা এবং শৃঙ্খলাই তাকে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে তার মা একজন ধৈর্যশীল গৃহিণী হিসেবে শেহরিনকে সবসময় শিখিয়েছেন কিভাবে কঠিন সময়েও ধৈর্য ধরে এগোতে হয়। এই পারিবারিক আভিজাত্য এবং সাংস্কৃতিক আবহই শেহরিনকে একজন ধীরস্থির এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলেছে। শিক্ষাজীবনে তিনি ছিলেন একজন তুখোড় মেধাবী ছাত্রী। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত্তি রচিত হয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকেই তিনি এসএসসি ও এইচএসসিতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। 2012 সালে স্নাতক এবং 2013 সালে স্নাতকোত্তরে তিনি মেধা তালিকায় বিশেষ স্থান অর্জন করেন। কিন্তু তার জ্ঞান তৃষ্ণা এখানেই থেমে থাকেনি। উচ্চশিক্ষার নেশায় তিনি পাড়ি জমান সুদূর যুক্তরাজ্যে। সেখানে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি অফ বার্মিংহ্যাম থেকে গভর্নমেন্ট পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। বিদেশের মাটিতে পড়ার সময় তিনি শুধু ডিগ্রি নেননি, বরং উন্নত বিশ্বের সুশাসন এবং পলিসি মেকিং কিভাবে কাজ করে তা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। সেই আন্তর্জাতিক জ্ঞানই এখন তিনি বিলিয়ে দিচ্ছেন তার প্রিয় শিক্ষার্থীদের মাঝে। বর্তমানে শেহরিন আমিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। কিন্তু তার জীবন শুধু ক্লাসরুমে নোট দেওয়ার মাঝে সীমাবদ্ধ নয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হওয়া কোনো সহজ কাজ নয়। এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্লান্তিকর পদ। গভীর রাত হোক কিংবা ভোরের কুয়াশা, ক্যাম্পাসে কোনো ঝামেলা হলে বা কোনো শিক্ষার্থীর বিপদ হলে তাকে সবার আগে সেখানে পৌঁছাতে হয়। একজন নারী হয়েও তিনি যেভাবে এই কঠিন দায়িত্ব সামলে নিচ্ছেন তা আমাদের দেশের প্রশাসনিক কাঠামোতে নারী নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। শেহরিন আমিন ভূঁইয়া কেন শিক্ষার্থীদের কাছে এতটা জনপ্রিয়? এর উত্তর পাওয়া যায় 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময়। যখন পুরো ক্যাম্পাস উত্তাল, চারিদিকে আতঙ্ক, তখন এই নির্ভীক শিক্ষক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি কেবল প্রোটোকল মেনেই দায়িত্ব পালন করেননি, বরং একজন অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মানসিক সাহস জোগানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। তিনি প্রমাণ করেছেন, শিক্ষক মানে শুধু শাসনের জায়গা নয়, শিক্ষক মানে হল বিপদের দিনে পরম আশ্রয়ের নাম। তার এই মানবিক এবং সাহসী ভূমিকার কারণেই তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও এক বড় আইকন। শেহরিন আমিনের অবদান শুধু একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না। তিনি সুশাসন এবং জেন্ডার ইস্যু নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছেন, যা দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের তরুণীদের শেখাচ্ছেন যে পড়াশোনায় সেরা হওয়ার পাশাপাশি কিভাবে প্রশাসনিকভাবেও সফল হওয়া যায়। তিনি শিক্ষক শিক্ষার্থীর মধ্যেকার সেই চিরাচরিত দূরত্ব কমিয়ে এনেছেন, যা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় অর্জন। শেহরিন আমিন ভূঁইয়া, মোনামি, একজন লড়াকু প্রাণ, একজন মমতাময়ী শিক্ষক এবং একজন দক্ষ প্রশাসক। এই মহীয়সী নারীর জীবনের গল্প আপনাদের কেমন লাগলো? তার সাহসিকতা কি আপনাদের অনুপ্রাণিত করে? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই কন্টেন্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ব্যক্তিত্বের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।